আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি শুরু করলাম। আমি সবসময় থাকি না, তাই আমি বললো যাও তুমি শুরু করো। আর এখন আমি যাচ্ছি কলেজে পরীক্ষা দেওয়ার জন্য। তো আমি রেডি যাচ্ছি। আর দেখেন গাইস, সাইডে এখন পড়তেছে। আর অটো পরীক্ষা পরে, আমারটা পরীক্ষা আগে, এই জন্য আমি আগে রেডি হয়ে চলে যাচ্ছি। ভাষা তুমি পড়ো ভালো না? সাইড পড়তে তুমি পড়ছো তো? হ্যাঁ পড়ছি। তো আমাকে বলে যাই মো রেডি রেডি হয়ে গেছো? আচ্ছা ঠিক আছে, যাও। সব না হয়েছে না? তো আমি তাহলে গেটে লাগে তো। আচ্ছা পড়তেছো তো? আর তুমি কিন্তু আমার ওই যে বাজারে যে ফোন দিও আমার সময়। হ্যাঁ ঠিক আছে। তো দেখেন, এমনিতে আমি নিয়ে পারি না সকালের সিন দেখেনি, তারপরে প্রচুর ব্যস্ত থাকি। তো আজকে ছেলে বললো যে আমার মোটর জলদি হয়েছে, কলেজে যাইতেছে। যে এখানে খেয়ে পড়ো, মনে নেই তো? তো ঠিক আছে, দোয়া করেন। আজকে কয়টা পরীক্ষা? আজকে নিয়ে 4টে হইব। পরীক্ষা তো অনেক আগে শুরু, কিন্তু অনেকদিন গ্যাপ যায় পরীক্ষা, তাই ঠিক আছে। আর এই যে দেখি সাইদ কি করে। সাইদ পড়তেছ তো? আর আপনারা কেউ কিছু মনে করবেন না এইসব বিছানা দেখা, কারণ আমি এই যে নাস্তা বানাইতেছি। নাস্তা বানানোর পরে তারপরে এইগুলা গুছাবো। ওদের 2 ভাই তো নাস্তা খাওয়া শেষ, সাইদও খায় ফেলাইছে মাহিদের সাথে, কিন্তু আমি তো একটু পরোটা বেশি করে ফ্রোজেন করে রাখবো, তাই এখনো নাস্তার ঝামেলা চলতেছে। কই দেখি তো কি পড়তেছো? বাংলা পড়তেছি। হ্যাঁ, কো আওয়াজ তো নাই। আওয়াজ লাগে না। কোন আওয়াজ পাইছেন আপনারা এতক্ষণ? কোন তো আপনারা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার রান্নাঘরে যাই, তুমি পড়ো। হ্যাঁ, এখন আমি নাস্তা খাবো। আর দেখেন এই যে কতগুলো মানে পরোটা বানিয়ে রাখলাম, রুটি নেই, এবার মানে ফ্রোজেন করে রাখবো, তাই ফাইনাল বাতাসে ঠান্ডা করতেছি। আবার কেউ ভাইবেন না যে এগুলো সব আমি খাইতেছি। আমার সবসময় যে একটা পরোটা হলে চলে। তো চা একটু পরে সুদা খাবো, চা তো না খাইলে আবার ভাল লাগে না। আর সাইডে যে কোন শুন থেকে খালি রেডি হইতেছে। তারপর অনেক দেরি লাগছে, আমি এতগুলা রুটি বানাইলাম। পড়া তো শেষ করছে কোন শুন, 14 ঘন্টা বাথরুমে যে আসছিলাম। মাহিদে সব সময় ভালো করে ইয়া করে। দর্শকের কিছু বইলা যাও। সব আমার পরীক্ষার জন্য দোয়া করবেন। জি ভালো করে পরীক্ষা দিতে পারি, ভাইকে রেজাল্ট করা পারি। আমার মাঠে জি বকা না খাওয়া লাগে। মাম্মি আসলে আমি দিতে পারি। ঠিক আছে, টাকা নেওয়া হচ্ছে তোমার? হ্যাঁ। কোন শুনিরা? ওই যে তুমি দিতে। কালকে রাইতেরটা? হ্যাঁ ঠিক আছে, যাও। এখানে বসে আবার কি করবা? জুতা করবা? তো চলে আসলাম রান্নাঘরে, নাস্তা খাওয়া শেষ। কাপড় চোপড় ভেজায় মেশিনে দিয়ে আসছিলাম। আইসা সব কাটাকাটি করতে করতে এদিক দিয়ে মেশিনের কাজও হয়ে গেছে। তো কাপড় বের করব, তার আগে দেখাচ্ছি কি কি আমি রান্না করব। আর আজকে বেশি রান্না নাই। তো দেখেন এখানে এটা মুরগির মাংস, এটা কালকের মানে কালকেরটা এই যে গরম দিতেছি। অনেক তরকারি আছে দেখে আজকে অল্প রান্না করব। আর এটা হলো সবজি, ডাল সবজি একসাথে রান্না করছিলাম, সেটাও গরম দেওয়া শেষ। এটা মাছ, সুরমা মাছ, এটাও কালকের, মানে এখানে যা দেখতেছেন এই যে এগুলো সব কালকের। তো আজকে বেশি রান্না নাই আমার। আর আজকে রান্না করবো এই যে দেখেন পুঁই শাক আছে, সেই পুঁই শাক কাটা হয়েছে। তো আমি ছাদ থেকে এসে তারপর রান্না বসাবো। আর ভাত তো হয়ে গেছে। আর এই যে পুঁই শাক দিয়ে ইচা মাছ দিয়ে রান্না করবো, পেঁয়াজ কাটাকাটি সব শেষ। আর এখন আগে কাপড়টা মেশিন থেকে বের করে আসি। তো এই শাকটা আসলে রান্না করতাম না, মানে অনেক তরকারি আছে, কিন্তু রান্না যদি এখন না করি তাহলে নষ্ট হয়ে গেছে। আর অনেকগুলো শাক আছিল, অনেকগুলো শাক পচা বেরোইছে। তো আসেন কাপড় চোপড় মেশিন থেকে বের করি। আজকে কাপড় চোপড় বেশি নাই, পর্দা দিছি দেখা, মানে কাপড় কম দিছি মেশিনে। একটু বিছানার পর্দা দিছি আর কি।
এই যে আজকে এই কথা কাটুরি, তো ছাদ থেকে এসে তারপর রান্না বসাবো। এখানটা আমি ইচা মাছ কষানো হয়েছে, তারপর আবার পুঁইশাকের ডাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপর এখন পুঁইশাক দিয়ে দিব। শাকটা একটু পরেই দিলাম আর ডাটাটা একটু আগে দিলাম। ডাটাটা গলে না একসাথে যদি দেই শাকের সাথে, এক এক সময় একসাথেও দিয়ে দেই শাক ডাটা। এখন একটু আবার শাকটা দিয়ে কষিয়ে নিই। দেখি শাক থেকে তো অনেক পানি উঠে, পানি লাগলে দিব, না লাগলে নাই। রান্নাও শেষ, রান্না তো আর অনেক আগে হয়েছে, তো আমার আরো কাজ আছে রান্না করে, তাই আমি আর ওদের সাথে আজকে ভাত খেতে পারতেছি না। ওরা দুই ভাই বসছে ভাত খেতে, তো আগে তো একটু সবজি দিয়ে খাইলো, এখন মুরগি মাংস দিব। ইয়া মাছ খাইবা? সুরমা মাছ দেখেন, সুরমা মাছ কালকে রান্না করছি, কালকে আমি একা খাইছি। তুমি খাইছিলে কালকে সুরমা মাছ? আচ্ছা, মিশা কথা কইতাছে। আর মানে সমস্যা নেই, সুরমা মাছ আমার জন্য রান্না করছি, তারপর তো একটু শখ করে নেয় না কোন। আর আজকে তো আমি তেমন রান্না করি নাই, শুধু এই যে ইচা মাছ দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করছি, কারণ রান্না করলে আবার বাসি থাইকা যায়। তা এখন আবার দেখেন মাহিদে আসলো, আসার সময় অনেক জিনিস লাগতো, সকালে যে বইলা দিলাম দেখা তোমার, তো সেইগুলো আনছে। তো মাহিদের দেরি হয়ে গেছে, ওইগুলো আনতে যায়। খারাপ কথা কইবার দাও, কথা কইবার নিলে এছাড়া খালি ডিস্টার্ব করে। তো মাহিদে আনতে আনতে দেরি হয়ে গেছে, তো আইসা গোসল করে আবার সে আবার যাবে কোচিং এ। মানে ওর কোচিং না, মানে ওই যে কোচিং এ যে আর কি কম্পিউটার, ওই স্যার আর কি কম্পিউটার শিখায়। তো আমি আবার আমার আবার চুলে আবার দিয়ে দিয়েছি, না খাওয়াইছি, একটা খাও, খাই পারবা? আরে খাই পারবা, খাও। আমি এই যে খারাপ খাই দাও, চুলে আমার রান্না আছে, খালি ম্যাং 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 করতেছো আমার লাগি। সবাই অবশ্যই আমার আম্মুকে সাপোর্ট করবেন, কিছু নির্দেশে আম্মু ভিউজ কমিতেছে। হ্যাঁ, আর তো দেখে না, না দেখো তো ভিউজ আসবে। আসলে কি আপনি কোন টাইপের ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন, যে এইভাবে ভিডিও করলে যে আপনাদের ভালো লাগবে, আমরা কেউ কিভাবে ভিডিও করব। হ্যাঁ, যদি না দেখেন তাহলে তো ওটা বুঝতে পারবেন। এখন কি কমেন্ট করেন না, সেটাই তো একটু রান্না করে আবার আমি এসেছি। তোমাদের এই ভাত দিয়ে আমি আবার গোসল করতে যাব, কিন্তু তার আগে একটু দেখাই আসেন রান্না করে। আমি বললাম না মাহিদ অনেক জিনিস আনছে, শুধু এইগুলো না, অনেক কিছু আনছে। এই যে ডিম সেটা ধুয়ে আমি পানি ঝরাইতেছি। আর আমি এখন সন্ধ্যায় নাস্তা আজকে ওদের নুডলস দিব, কিন্তু এখন রান্না করতেছি না। এখন মানে এই যেটা সবজি, এটা সেদ্ধ করে রাখছি, গাজর আছে, বটবডি আছে, আর আছে সিমি মটর। আর এখন নুডলস সেদ্ধ করে রাখবো, সন্ধ্যাবেলা শুধু বাগার দিব আর কি, খিচুড়ি। নুডলস তো রান্না করতে অনেক দেরি লাগে আসলে সন্ধ্যাবেলা, তো যদি এইগুলো সব রান্না করতে আসি অনেক দেরি হয়ে যাবে। আর এই যে কয়টা পাস্তা আছে নুডলসের সাথে একবারে পাস্তা বাটা দিয়ে দিই, এ কটা আলাদা রান্না হইব না। এই যে অল্প কয়টাই আছে, তারপরে এটা একটু পরে দিই, পাস্তাটা একটু হালকা সেদ্ধ হোক, কারণ এটা তো সেদ্ধ হইতে দেরি লাগে। তো এখন তো রান্না করবো না, এখন শুধু হালকা ভাপ দিয়ে আমি মানে নুডলসটা আর কি সেদ্ধ করে ফেলে যাবো, সন্ধ্যাবেলা নুডলস রান্না করবো। তো ঠিক আছে, আমাদের ভিডিও কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন। আর যারা নতুন আছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি আবার এগুলো করে তারপর গোসল করতে যাবো, কাজ কাম শেষ হয়েছে আমার। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতে পারি নাই আজকে, আবার চলে গেছিলাম হাসপাতালে, বাবু হয়েছে, বাবু দেখতে। তো আজকে একটা আমাদের খুশির দিন, কালকে একটা খুশির দিন ছিল, আমার চ্যানেলটা মনিটাইজেশন করছি। আর আজকের খুশির দিন হলো আমার ভাসুরের
ছেলের ঘরে মেয়ে হয়েছে, তো দাদি হইলাম আর কি। 1 মাস আগে নানি হয়েছিলাম আর আজকে দাদি হয়েছি। যা আসলে দিনগুলো ভালো যেতেছে, ভালো ভালো দিনের মুখে দেখা যেতেছে। তো তারপরে আমি গেছি আর মাহিত গেছে, সাহিত্য ম্যাডামের কাছে পড়তেছিল। আইসালা এই লুডুস পাকামু, মানে দুপুরবেলা দেখালাম যে লুডুস রান্না করবো আজকে, মানে ছেলেটা দিব সন্ধ্যায়। তোমরা কই আসো আসো। তো তাড়াহুড়া করে মনে করেন পাকাইতেছি, গাই মাছ এই যে এটা বাটা কিনে এসেছি। রাস্তা খাবি না? হ্যাঁ, গান একটা শোনাও। হ্যাঁ শোনাও দি একটা গান। ভালো লাগে কিন্তু গাই মাছ বয়ে গেছে গান। তো যাই হোক, আসতে অনেক দেরি হয়েছে হাসপাতাল থেকে। তো সাইডে একা এসেছে, ভয় পাইছিল না? আমি ভয় পাই না। তোমার কইছি দাদি ঘরে যা খাইবো। ভিজা ছিল। গিটারটা ভিজাও না, নাও। আমি গান করা শুরু করব। তারা ওরা লুডুস লেটা কাটা হয়ে গেছে গা। তো মাইসাই কদিন আগে মাম্মা হইলো, আজকে চাচি হইছে। এই যে ইমান ছিল গান গাইলে বাংলা নাস্তা খেতে পাবো। কোড়া খাবো না কি কোড়া খাবো না কি করে খাবো না? ডিম হ্যাঁ খাও, দিবালে ওদের সাথে দিছি। আরে খাও, এমন তো ডিম খাও না। ডিম সিদ্ধ খেতে যাও না। সাই তুমি আমি খাও না তো। ডিম খাইবা না? হ্যাঁ, কি হও অনেক তুমি তো নেই। আমি খাও না। সাই বো অর্ধেক খাও খাই। না। মাই খাবা? খাও না। তো ঠিক আছে, এখানে কিছু বলো, আমি কি বলবো? কিছু কথা বলো দর্শকদের উদ্দেশ্যে। আমার তো অনেক খুশি দিন। আমার মনে হচ্ছে মামা হলাম, চাচা হলাম। সাইড না ধরো আর অর্ধেক আমাদের খাই। বাড়িতে প্রথমে একটা মেয়ে বাচ্চা আছে। হ্যাঁ ঠিকই, আসলে আমাদের বাসায় কোনো মেয়ে নাই। সাই বসো, অন্তরে কিন্তু গিটার দাবাই না ওই দিকে রাখো। বাইরেও আমার কি ভাঙবো যাও। মাহিদের বন্ধুর একটা গিটার আসলে সাইদের না, কি করলা দেখছেন যাও আমি করতেছে। তো এই গিটার কিন্তু আমাদের না, ওই মাহিদের বন্ধুর কাছ থেকে আনছিল, আর যে খালতো ভাই ছিল না, ওরা সবাই মিলে অনেক মজা করছিল, গান মান গাইছিল। বসো বসো বসো। এই মাত্র করেছো? হ্যাঁ দেখছি, কি গরম লাগতেছে? আমি আমারটা নিয়ে আসি। তো আমাদের যেটা কইবার চাইছিলাম, একটু কথাটা কইবার দাও। তা আমাদের এই বাসায় আসলে কোনো মেয়ে নাই, আমার 2টা ছেলে, আমার বড় জালের 2টা ছেলে, আমার ছোট জালের 2টা ছেলে। তো এখানে সবারই ছেলে। আর তো আমার বড় জালের ঘরে এক পোলার বড় একটা মেয়ে হইলো, তো সবাই আমরা অনেক খুশি আসলে। তো যাই হোক না মাহিদ, কালকে এক খুশি গেল, আজকে আর খুশিতে সবাই দোয়া করবেন আমাদের বাবুর জন্য। আর মাইসাই নাস্তা খেতে খেতে আমরা বিদায় নেই না, আমার নাস্তাটা আমি নিয়ে আসতেছি। দেখেন 2টা ডিম মতো সিদ্ধ করছি, 2 ভাই একটা খেলি আর একটা দেখি। এই লালো হ্যাঁ খাও, আই ভাই খেবা। খাও কি বাবু? আগে ধরেন ছোটবেলা কিভাবে করতাম? বিদায় নাও বিদায় নাও। বিরানো বাবু খাও। আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আজ রাখি, তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে সাইড বলবা? আচ্ছা ঠিক আছে, না বলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।